আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আন্নুহা 5 মিনিট মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন দর্সের নিয়মিত আয়োজন দর্স ইলমুল ফারাইজের আজকে 13 নম্বর দর্স। যারা যুক্ত হচ্ছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমাদের আলোচনা চলছিল আহওয়াল নিয়ে। মৃত ব্যক্তির যে সকল ওয়ারিস থাকে, যারা আসহাবুল ফুরুজ আছে, যাদের অংশ নির্ধারিত, এদের আহওয়াল চলছিল। এর মধ্যে থেকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। গত দর্শে আমরা আহওয়ালুল উখতিলি আবিন এই হালতগুলো আলোচনা করেছিলাম। এগুলো কিতাব থেকে এবারত পড়েছিলাম। মোট 7টি হালত হয় উখতলি আবিন, বই মাতৃ বোনের। এই 7টি হালত আমরা কিতাব থেকে দেখেছিলাম। এখন আমরা বোর্ড থেকে সেগুলো অঙ্ক করে দেখব ইনশাল্লাহ। তো আমরা এখন সরাসরি বোর্ডে চলে যাই। আমি একটি একটি হালত করে পড়ব এবং সেটি বোর্ডে করে দেখা হবে ইনশাল্লাহ। সবাই লক্ষ্য করি। প্রথম আহওয়ালুল উখতিলি আবিন, বইমাতৃয় বোন, যে তার 7টি হালতের প্রথম হালত ছিল যদি ওই বোন একজন হয় তাহলে সে নিসফ পাবে, অর্ধেক পাবে। তো 1 নম্বর হালত আমরা লিখছি। আগে আমরা শিরোনাম দিয়ে দিই, কার হালত লিখতেছি তাহলে সুবিধা হবে। আহওয়ালুল উখতিলি আবিন, উখতলি আবিনের হালত পড়ব আমরা। প্রথম হালত হলো একজন হলে নিসফ। আমরা একজন ওয়ারিসদের লিখি উখতলি আবিন একজন। তো উখতলি আবিন যদি একজন হয় তাহলে সে পাবে নিসফ। আর চাচা তো আসবা হয়। তো নিসফ যেহেতু অর্ধেক পাবে, তো মাসলা করার সুবিধার্থে আমরা সম্পদকে ভাগ করছি 2 ভাগ, যাতে সেখান থেকে অর্ধেক তাকে দেওয়া যায়। তো এই ছিল মাসলা 2, তাকে দিব 1। আর যেহেতু আসবা বাকি সম্পদ, অর্থাৎ 2 থেকে 1 গেলে থাকে 1। এই হলো এই প্রথম হালত। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি উখতলি আবিন যদি একজন হয় তাহলে সে নিসফ পায়। আচ্ছা, এখন যদি একাধিক হয়, যদি উখতলি আবিন যদি একাধিক হয়, 2 বা ততোধিক হয়, তাহলে সে পায় সুলুসান। উখতলি আবিন যারা রয়েছে তারা সুলুসান পাবে। তো মাসলা এটাই থাকবে, শুধু মাসলা এবং ওই তাদের সংখ্যা একটু বৃদ্ধি পাবে। যেমন এখানে আমরা ধরে নিচ্ছি উখতলি আবিন 3 জন আছে। এখানে 3 দিয়ে বোঝালাম যে এরা 3 জন, সংখ্যায় এরা 3 জন, উখতলি আবিন 3 জন। তো 3 জন হলে, 2 বা ততোধিক হলে তারা পাবে সুলুসান। আর চাচা তো আসবা আছে আগে থেকে।
তো 3/2 যেহেতু, সম্পদকে আমরা ভাগ করি 3 ভাগ, তা করে তাকে 3 থেকে 2 দেওয়া যায়। তো 3 থেকে 2 এর 3/2 ভাগ আর আসবা হিসেবে 1 ভাগ, এই হলো মোট 3। এই হলো যদি সম্পদকে আমরা না ওই উখলি আবিন যদি একাধিক হয় তাহলে সলিউশন দেওয়ার পদ্ধতি হলো এটা। সম্পদকে আমরা 3 ভাগ করব, 3 ভাগ থেকে 2 ভাগ, 3/2 ভাগ বোনদেরকে, এই বইমাত্র বোনকে দিয়ে দেবো একাধিক যারা হয়েছে। এটা হলো দ্বিতীয় হালত হবে, দ্বিতীয় হালত। আচ্ছা, এখন আমরা পড়ব তৃতীয় হালত, উখলি আবিন এর তৃতীয় হালত। উখলি আবিনের তৃতীয় হালত হলো যদি উখলি আবিন ওয়া উম্মিন থাকে, হ্যাঁ, মানে আপন বোন, আইনি বোন যদি থাকে, তাহলে তারা তাকমিলাতান লিসসুলুসাইন সুদুস পাবে। উখলি আবিন যে হবে সে তাকমিলাতান লিসসুলুসাইন সুদুস পাবে। অর্থাৎ উখলি আবিন ও উম্মিন সে একজন হলে সে পাবে নিসফ, আর মেয়ে বোন এদের অংশ হলো সুলুসান। তো নিসফুকে সুলুসান পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের দরকার হলো 6/1, কারণ 6/1 হলে নিসফ, আর 6/1 ভাগ মিলে হবে 6/4। আর আমরা জানি 6/4 হলো 6-এর সলিউশন। তো যেহেতু বোন একা নিসফ পাচ্ছে, তো এই নিসফটাকে সলিউশন করার জন্য, সলিউশনে পরিণত করার জন্য আমরা সুদুস দেব উখলি আবিনকে। তার মানে আমাদের এখানে ওয়ারিশ দাঁড়াচ্ছে 2 জন, উখলি আবিন ওয়া উম্মিন একজন, উখলি আবিন একজন, আর একজন আসবা ধরবো আমরা। আমরা অঙ্কটি করছি, দেখুন। এখন দেখবো আমরা তৃতীয় হালত। তৃতীয় হালত বলেছিলাম উখলি আবিন ও উম্মি। তারপরে হলো উখলি আবিন, তারপরে হলো একজন চাচা। তো উখলি আবিন ও উম্মিন, উখলি আবিন আর চাচা। তো এক্ষেত্রে যেহেতু সে নিসফ পাবে, সে 6/1 ভাগ পাবে। তো 6/1 ভাগ যেহেতু করতে হবে, তাই মশলা করলাম আমরা 6 দিয়ে। সে পাবে নিসফ, সে পাবে সুদুস বা আসবা। আচ্ছা, তো 6-এর নিসফ হলো 3, সুদুস হলো 1, 3 আর 1 4, হাতে আছে 2, এই চাচাকে 2 দেবো আমরা। এই হলো উখলি আবিন একজন থাকলে, উখলি আবিন ও উম্মিন যদি একজন হয়, তাহলে তাকমিলাতান লিসসুলুসাইন উখলি আবিন সুদুস পাচ্ছে। এ কথার নতিজা হলো যদি উখলি আবিন একাধিক হয়, তাহলে এরা নিসফুর বদলে পাবে সলিউশন। উখলি আবিন ও উম্মিন একাধিক হলে তারা সলিউশন পায়। তো সলিউশন ওরা পেয়ে গেলে, যেহেতু উখলি আবিনের জন্য কোনো কিছু থাকে না, অর্থাৎ সলিউশন এরা মেয়ে জাতি পেয়ে যায়, তো এই কারণে তখন উখলি আবিন বঞ্চিত হবে। এটাই হলো চতুর্থ হালত। অর্থাৎ উখতে আইনি 2 জন বা ততোধিক হলে তারা সলিউশন পাওয়ার পর যেহেতু অবশিষ্ট থাকে না, এই কারণে উখলি আবিন বঞ্চিত হবে। তো এই মাসলাটি আমরা এখন করব। যেমন আমরা ধরে নিচ্ছি উখলি আবিন ও উম্মিন এখানে 2 জন। তো 2 জনের ভাগ হলো কত কিছু মুছতে হয় একটা অঙ্কে। এই হলো চতুর্থ হালত। তো উখলি আবিন আমরা ধরছি এখানে 2 জন, 2 জন পাবে সলিউশন। আর এই উখলি আবিন সে মাহরুম। তো 3/2 দেওয়ার জন্য সম্পদকে আমরা ভাগ করব, 3 ভাগ তাকে দিব, 3/2 সে ক্রস, সে হলো 1। সহজ জিনিস। যেহেতু উখলি আবিন ও উম্মিন 2 জন বা ততোধিক,
আর 2 বা ততোধিক হলে উখলি আবিন ওয়া উম্মিন এরা 3 ভাগের 2 ভাগ পায়, মেয়েদের অংশ 3 ভাগের 2 ভাগে এর বেশি হয় না, সুতরাং তখন উখলি আবিন বঞ্চিত হবে। এই ছিল চতুর্থ হালত। পঞ্চম হালত, যে সকল শরতে আমরা যে এখানে একটা শরত দেখলাম যে উখলি আবিন বঞ্চিত হচ্ছে কারণ উখলি আবিন ওয়া উম্মিনের দ্বারাই সলিউশন পাওয়া যাচ্ছে, হ্যাঁ পাওয়া যাচ্ছে, সলিউশন মেয়েদের উখলি আবিন ওয়া উম্মিন দ্বারাই পূর্ণ হয়ে যাচ্ছে, বিদায় উখলি আবিন বঞ্চিত হচ্ছে। কিন্তু একটি শরতে যদি উখলি আবিনের সাথে আখলি আবিনও থাকে, অর্থাৎ উখলি আবিনের একজন সহোদর ভাই থাকে, তার সহোদর ভাই, তখন এই আখলি আবিন উখলি আবিনকে আসোয়া বানিয়ে দিবে, তাকে মাহরুম হওয়া থেকে বাঁচাবে। এটি হুবহু গত উখলি আবিন ও উম্মনের মধ্যেও গিয়েছিল। তা আমরা এটি এখন দেখব। মুছে দিচ্ছি, সবটাই মুছে দিচ্ছি। আমরা এখন দেখব পঞ্চম হালত। পঞ্চম হালতে বলেছিলাম উখলি আবিন ও উম্মিন এরা একাধিক হবে। উখলি আবিন ও উম্মিন, তারপর হলো উখলি আবিন, আখলি আবিন। আরেকটা এদিকে লিখি, আখলি আবিন, উখলি আবিন ও উম্মিন একাধিক হলে এরা সলিউশন পায়। আমরা লিখছি সলিউশন। আর এই আখলি আবিন, এই উখলি আবিন বঞ্চিত হওয়ার কথা ছিল, যেহেতু সলিউশন ওরাই পেয়ে যাচ্ছে, মেয়েদের কোনো অংশ নেই। কিন্তু এই আখলি আবিন এসে তার বোনকে আসবা বানাবে, সুতরাং এরা হলো আসবা, এরা আসবা। আচ্ছা, তো সলিউশন যেহেতু সম্পদকে আমরা 3 ভাগ করি যাতে 3 ভাগের 2 ভাগ দেওয়া যায়, এই হলো 3, এটা 3, 3 থেকে 2 দিলাম একে, আর আসবা হিসেবে পাচ্ছে এরা 1। এই সম্পদের 3 ভাগের বন্টন, অর্থাৎ সে বঞ্চিত হওয়ার কথা ছিল, এই ভাই এসে তাকে আসবা বানালো। আচ্ছা, তো এই হলো পঞ্চম হালত, উখলি আবিনের পঞ্চম হালত হলো এটা। ভাইয়ের কারণে, আখলি আবিনের কারণে উখলি আবিন মাহরুম হওয়া থেকে বেঁচে আসবা হচ্ছে, ওয়ারিস হিসাবে মিরাজ পাচ্ছে। আচ্ছা, এই হলো পঞ্চম হালত। আমরা এখন ষষ্ঠ হালতে যাচ্ছি। আর 2টি হালত রয়েছে, হালতগুলি খুবই সহজ, আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো। আমরা মুছে দিচ্ছি, পঞ্চম হালত লিখবো আমরা, ষষ্ঠ হালত লিখবো আমরা এখন। আচ্ছা, ষষ্ঠ হালত হলো যদি বিন বা বিনতুল ইবিন থাকে তাহলে এই উখলি আবিন আসবা হবে, অর্থাৎ বিনতুল ইবিন তাদের অংশ নেওয়ার পর যা থাকে সেটা সে আসবা হিসেবে পেয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে উখলি আবিন আসবা হওয়ার জন্য কোনো পুরুষ মানুষের সাহায্য পাচ্ছে না, বরং মাইয়েতের বিন্ত এবং বিনতুল ইবিনের নেওয়ার পর যা থাকে বাকি সম্পদ এরা পেয়ে যাবে আসবা হিসাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে উখলি আবিন 2 কারণে আসবা হয়। একটি হলো তার সহোদর ভাইয়ের কারণে, যখন উখলি আবিন ও উম্মিন থাকে, উখলি আবিন বঞ্চিত হওয়ার উপক্রম ছিল কিন্তু ভাই এসে তাকে আসবা বানায়। আর তার আসবা হওয়ার আরেকটি শরত হলো যদি বিন বা বিনতুল ইবিন থাকে, মাইয়েতের মেয়ে অথবা ছেলের মেয়ে থাকে, তখনও তার আসবা হবে। এটাকে বলা হয় আসবা মা গায়রিহি। আচ্ছা, তো আমরা ওয়ারিসদেরকে লিখি এখন, খেয়াল করুন। আমরা লিখব এখন ষষ্ঠ হালত। ষষ্ঠ হালতের মধ্যে একজন বিন থাকবে, একজন
বিন্তু লিবিন থাকবে। তো বিন্ত বিন্ত পাবে নিসফ, বিন্ত পাবে নিসফ, আর বিন্তু লিবিন পাবে সুদুস। যেহেতু তাকমিলাতান লিসসুলুসাইন, মেয়েদের অংশকে পূর্ণ করার জন্য, সুলুসানকে পূর্ণ করার জন্য সে সুদুস পাবে। তো মাসলাকে আমরা 6 ভাগ করতে পারি। 6 ভাগ করে, সে তো আসবা, এখানে আপনি একাধিকও দিতে পারেন, উখলি আবিন একজন হোক বা একাধিক হোক, একই মাসলা হবে। তো 6 ভাগ করে তাকে দেব 6 ভাগের 1, তাকে দেব 6 ভাগের 3, আর সে হলো বাকি 2। এই হলো মোট 6 ভাগের বন্টন। জিনিসটা খেয়াল করলাম যে উখলি আবিন এখানে আসবা হচ্ছে কোনো পুরুষের সাহায্য ছাড়াই, অথচ আমরা পঞ্চম হালতে দেখেছিলাম আখলি আবিনের কারণে উখলি আবিন আসবা হচ্ছে, এখানে মেয়ের কারণেই আসবা হয়ে যাচ্ছে। সেই মেয়েরা হলো বিন্ত এবং বিন্তুলিবিন। তো বিন্ত পাচ্ছে নিস, বিন্তুলিবিন পাচ্ছে তাকমিলাতান লিসসুলুসাইন সুদুস 6 ভাগের 1, এই 2 মিলে হলো 4, 4 থেকে 6 থেকে 4 গেলে থাকে 2, সেটা আসবা হিসাবে উখলি আবিন পেয়ে যাচ্ছে। এই হলো ষষ্ঠ হালত। আর একটি হালতে বাকি আছে, তারপরে আমরা আহওয়ালুল দেখব, মায়ের হালত দেখব আজকে। এটা তো গতকাল বিশুদ্ধের সবকের বাকি চলতেছে এখন। তো ষষ্ঠ হালত আমরা আশা করি বুঝতে পেরেছি, আমরা মুছে দিচ্ছি। সপ্তম হালতে আমরা চলে যাব এখন। সপ্তম হালত হলো একদম সহজ, অর্থাৎ সে বঞ্চিত হবে, উখলি আবিন বঞ্চিত হবে। অর্থাৎ উখলি আবিন আমরা দেখলাম 2 কারণে বঞ্চিত হয়। একটি হলো একাধিক উখলি আবিন ও উম্মিন থাকার কারণে, কিন্তু সেটিও যদি আবার আখলি আবিন থাকে তাহলে সে রক্ষা পেয়ে যায়। আর এখন যে স্রোত দেখবো আমরা, এখানে রক্ষা পাওয়ার কোনো স্রোত নেই, এখানে সে মাহরুম হবেই। সেটি হলো যদি মাইয়েতের ইবিন বা ইবনুল ইবিন থাকে, অর্থাৎ মাইয়েতের ছেলে সন্তান অথবা ছেলের ছেলে থাকে, তাহলে ছেলে অথবা ছেলের ছেলে এই উখলি আবিনকে বঞ্চিত করে দিবে। সেটি আমরা এখন দেখব। এই ভাগ্য আহওয়াজুল উখলি আবিন ও উম্মিনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, অর্থাৎ মাইয়েতের ছেলের কারণে, মাইয়েতের ছেলে বা ছেলের ছেলের কারণে উখলি আবিন ও উম্মিন, যে একদম আপন বোন, মা বাবা উভয়ের সাথে সম্পৃক্ত বোন, সেও বঞ্চিত হয়। আর সে তো আরও দূরের, অর্থাৎ শুধু একদিক থেকে আত্মীয়, সে তো আরও বিত্তরিকুল আউলা বঞ্চিত হবে। আচ্ছা, তো আমরা লিখছি একজন ইবিন। এ হলো সপ্তম হালত। তো ইবিনের কারণে উখতে আবিন বঞ্চিত হবে, মাহরুম, সে হবে আসবা, সম্পদকে 1 ভাগ করে তাকে 1 ভাগ, তাকে ক্রস। তো এই ছিল আহওয়াজুল উখলি আবিনের সপ্তম হালতের আমরা নকশা। উখলি আবিন এখানে বঞ্চিত হচ্ছে ইবিনের কারণে, ছেলে সন্তান থাকার কারণে। এই ছেলে অনেককে মাহরুম করবে, সামনে আমরা দেখব, অথবা আগেও অনেক মাসলা গিয়েছে যেখানে ছেলের কারণে অন্যরা বঞ্চিত হয়ে যাচ্ছে। তো এই ছিল আহওয়াজুল উখলি আবিনের ইতিবৃত্ত, আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পারলাম। আচ্ছা, এখন আমরা দেখব আহওয়ালুল মায়ের হালত। মায়ের হালত হলো 3টি। আচ্ছা, এখন আমরা দেখব মায়ের হালত। হ্যাঁ, আহওয়াজুল মায়ের হালত হলো 3টি। একটি হলো সুদুস, আরেকটি হলো সুলুসুল কুল, আরেকটি হলো সুলুসু মা বাকিয়া। আবারও বলছি, একটি হলো সুদুস 6 ভাগের 1, আরেকটি হলো সুলুসুল কুল, অর্থাৎ মাইয়েতের যা সম্পত্তি রয়েছে তার 3 ভাগের 1 ভাগ। আর তৃতীয় হালতটি হলো সুলুসু মা বাকিয়া, অর্থাৎ স্বামী বা স্ত্রীর যে কোনো একজন থাকলে তার অংশ নেওয়ার পর যা থাকে তার 3 ভাগের 1 ভাগ। তো আমরা এবার বিস্তারিত বলছি। মায়ের প্রথম হালত, যদি মাইয়েতের ওয়ালাদ থাকে, চাই ছেলে বা মেয়ে যেই হোক, অথবা ওয়ালাদে লিবিন থাকে,
ছেলের ঘরের বিনতুল ইবিন অথবা ইবনুল ইবিন থাকে, অথবা তার চেয়ে নিচে, অথবা একাধিক ভাই বোন থাকে। মিনাই জিহাতিন কানা, আখলি আবিন ওয়া উম্মিন হোক, আখলি আবিন হোক, আখলি উম্মিন হোক, অথবা উখলি আবিন ওয়া উম্মিন হোক, উখলি আবিন, উখলি উম্মিন। এদের 6 ক্যাটাগরির ভাই বোন, এদের মধ্যে থেকে যে কোনো প্রকারের যে কোনো শাখার 2 জন থাকলে মায়ের অংশ হবে সুদুস, 6/1 আচ্ছা, যদি মাইয়েতের দ্বিতীয় হালত বলছে, দ্বিতীয় হালত হলো যদি মাইয়েতের ছেলে, ছেলের ছেলে, ছেলে ওয়ালাদুল ইবিন অথবা একাধিক ভাই বোন না থাকে, তাহলে মা পাবে সুলুসুল কুল, মাইয়েতের যা সম্পত্তি রয়েছে সবের 3/1 যদি মাইয়েতের কোনো সন্তান অথবা একাধিক ভাই বোন না থাকে। সুলুসুল মা বাকিয়া হলো তৃতীয় হালত হলো যদি মাইয়েত যদি স্বামী পুরুষ হয় তাহলে তার স্ত্রী আছে, অথবা যদি মাইয়েত মহিলা হয় তাহলে তার স্বামী আছে। এমন অবস্থায় মাও থাকে, তাহলে মা পাবে স্বামী স্ত্রী নেওয়ার পর যা থাকে তার 3/1 অর্থাৎ সমস্ত সম্পত্তি আগে ভাগ হবে, ভাগ হওয়ার পর স্ত্রী তার অংশ নিয়ে নেবে অথবা স্বামী তার অংশ নিয়ে নেবে, এরপর যতটুকু থাকবে অতটুকুর মধ্যে সে সুলুস পাবে। আর দ্বিতীয় হালত ছিল যখন সম্পদ প্রথম ভাগে ভাগ হবে, অর্থাৎ প্রথম দফায় যখন ভাগ হবে, তখনই সম্পদকে 3 ভাগ করে 1 ভাগ মাকে দিয়ে দিবে, অথবা ইবিন থাকলে যদি সন্তানাদি থাকে তাহলে 6 ভাগ করে 1 ভাগ মাকে দিয়ে দিবে। আর এখন হলো স্বামী স্ত্রী থাকার হালত হলো স্বামী স্ত্রী আগে নেবে যা তার নেওয়ার, স্বামী স্ত্রী যার নেওয়ার নিবে, তারপর সেখান থেকে সুলুস নিয়ে নেবে। তো আমরা এখন বোর্ডে যাচ্ছি, বোর্ডের আগে কিতাব দেখাই ভালো হবে। কিতাব দেখাই, কিতাব আচ্ছা খেয়াল করেন, আহওয়ালুল মায়ের হালত। ও আম্মা লিল উম্মি ফা আহওয়ালুন সালাসুন, মায়ের হলো 3টি হালত। আসুদুসু মাল ওয়ালাদি আও ওয়ালাদিল ইবনি ওয়া ইনসাফুলা, মাইয়েতে যদি ওয়ালাদ থাকে অর্থাৎ ছেলে মেয়ে যাই হোক, অথবা ওয়ালাদুল ইবিন থাকে অথবা মানে সন্তানের ছেলে বা মেয়ে থাকে, ওয়া ইনসাফুলা অথবা তার চেয়ে নিচে, অথবা মানে হলো ইবনুল ইবিন এভাবে যত নিচে যাবেন আর কি। আও মাল ইসনাইনি মিনাল ইখওয়াতি ওয়াল আখওয়াতি ফাসাইদান মিন আই জিহাতিন কানা, অর্থাৎ ভাই এবং বোনের যদি একাধিক বা 2 বা ততোধিক হয়, মিন আই জিহাতিন কানা, তারা যে কোনো জিহাতের হোক, অর্থাৎ আবিন ওয়া উম্মিন হোক, অথবা শুধু আবিন হোক, অথবা শুধু উম্মিন হোক, যেই গোত্রেরই হোক, যে শাখারই হোক, এর মধ্যে থেকে যদি 2 জন থাকে মাইয়েতের, তাহলে এরা পাবে হলো 6 ভাগ না, হ্যাঁ ঠিক আছে, 6/1 আচ্ছা, এবার দেখবো আমরা দ্বিতীয় হালত সুলুসুল কুল্লি ইনদা আদামি হাউলাইল মাসকুরিন, অর্থাৎ যাদেরকে এখন উল্লেখ করা হলো এই ওয়ালাদুল ইবিন অথবা আখওয়াত, এরা যদি না থাকে তখন মা পাবে সুলুসুল কুল, সমস্ত সম্পদের 3/1 ও সুলুসু মা বাকিয়া বাদা ফরদি আহাদিস জাওজাইনি, অর্থাৎ স্বামী স্ত্রী তার অংশ নেওয়ার পর যা থাকবে তার 3/1। এটা হলো তৃতীয় হালাত। ওয়াদালিকা ফি মাসআলাতাইনি, এটা 2টি মাসলায় হবে, যেমন জাউজিন ও আবাওয়াইনি, বাবা মা থাকবে এবং স্বামী থাকবে। দ্বিতীয় স্রোত হলো জাউজাতিন ও আবাওয়াইনি, স্বামী স্ত্রী হবে অথবা বাবা মা হবে। আচ্ছা, এই 2 হালতে মাসলা এমন হবে আর কি। ওলাউ কানা মাকানাল আবি জাদ্দুন ফালিল উম্মি সুলুসু জামিআল মালি ইল্লা ইনদা আবি ইউসুফ ফা ইন্না লাহা সুলুসুল বাকি। এটি একটা ইখতিলাফি মাসলা, ছোট মাসলা। সেটি হলো যদি বাবার জায়গায় দাদা থাকে, মাকানাল আবি জাদ্দুন, যদি বাবার স্থলে দাদা থাকে, অর্থাৎ মাইয়েতের কোনো লোক মারা গেল, তার দাদা আছে এবং মা আছে এবং স্ত্রী আছে, তাহলে এক্ষেত্রে মা পাবে সুলুসু জামিআল মাল। অর্থাৎ আগে যেমন আমরা
মারা গেলে স্ত্রীকে তার অংশ দেওয়ার পর যা থাকতো তার 3/1 দিতাম বাবা থাকা অবস্থায়। কিন্তু বাবার স্থলে যদি দাদা থাকে তাহলে এক্ষেত্রে আবু হানিফা এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলতেছেন যে মাকে তখন সুলুসু জামিআন মাল দিতে হবে, স্বামী স্ত্রীর নেওয়ার পর নয়, বরং সম্পদ যখন ভাগ হবে প্রথম দফায়, তো সেখান থেকেই তাকে 3/1 দিয়ে দিতে হবে, তারপর অন্যদের ভাগ দিতে হবে। ইল্লা ইনদা আবি ইউসুফ ফাইনাল্লাহ সুলুসুল বাকি। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এখানে বলতেছেন যে আপনার বাবার মতো এখানেও আগেই স্ত্রীকে অংশ দিতে হবে অথবা স্বামীকে তার অংশ দিতে হবে, তারপর যা থাকবে তার 3/1 দিতে হবে। তো এই ছিল কিতাবের ইবারত। এখন আমরা খেয়াল করি, বোর্ডে চলে যাচ্ছি। তিনটি হালত আমরা বোর্ডে হল করার চেষ্টা করব। আহওয়ালুল এখন দেখবো হলো আহওয়ালুল মায়ের হালত। মায়ের প্রথম হালত বলেছিলাম যে ওয়ালাদুল ইবিন বা 2 বা ততোধিক ইখওয়া আখওয়া থাকলে সুদুস পাবে। তা আমরা পর্যায়ক্রম অঙ্কগুলো করছি। দেখুন, প্রথম হলো মাইয়েতের ইবিন আছে, ইবিন আছে আর মা আছে। তো মা পাবে হলো সুদুস, ছেলে আসবা 6/1, 6/5। আচ্ছা, তো এই ছিল প্রথম হালতের একটা অংশ, যে মাইয়েতের ওয়ালাদ আছে অর্থাৎ ইবিন আছে। এখন দেখবো আমরা ইবনুল ইবিন। যদি ইবনুল ইবিন থাকে তাহলে একই মাসলা হবে। যদি আমরা এখানে দিই, এটা তো প্রথম হালতেই হবে, সরি। যদি এখানে ইবনুল ইবিন ধরেন, প্রথমটা ছিল ইবিন আর এখন হলো ইবনুল ইবিন, তাহলেও মাসলা একই থাকবে, অর্থাৎ মা পাবে 6/1 আর ইবনুল ইবিন আসবা। আচ্ছা, যদি একাধিক ভাই বোন থাকে তখন কি হবে লক্ষ্য করুন। ধরলাম এখানে 2 জন ভাই আছে, 2 ভাই আছে, তাহলে তারা আসবা হবে 6/1 পাবে মা, আর বাকি এরা আসবা হিসেবে পেয়ে যাবে। এবার যদি একাধিক বোন থাকে তখন কি হবে? এই হলো একাধিক উখত, তারপর মা, তারপর চাচা। এই মা পাবে সুদুস, এই চাচা হবে আসবা, এরা একাধিক বোন সলুসান। তো 6/3 হলো 4, 6-এর সলুসান হলো 4, 6/1 আর 4/5, 6 থেকে 5 গেলে থাকে 1। এই হলো মাসলা, যে উখত একাধিক আছে,
তো একাধিক উক থাকলে সে পাবে সলিউশন। তো 6 থেকে 4 গেল সলিউশন হিসাবে, 6/1 সুদুস, আর একজন আসবা সে পাবে বাকি অংশ। এখন দেখবো আমরা দ্বিতীয় হালত। একটু দেখি আমরা এবার দ্বিতীয় হালতে যাচ্ছি। দ্বিতীয় হালত ছিল সুলুসের। হ্যাঁ, যদি উপরোক্ত ব্যক্তিরা যাদেরকে আমরা লিখলাম এরা যদি কেউ না থাকে তাহলে পাবে সুলুসুল কুল। তো মাস্টারটি হলো, ধরেন মা আছে আর বাবা আছে, মা বাবা। তো মা পাবে সুলুস 3/1। তো সম্পদকে আমরা 3 ভাগ করলাম, এ পাবে সুলুস, বাবা তো আসবা সে পাবে 3/2। এ হলো দ্বিতীয় হালত। ঠিক আছে, সম্পদকে আমরা 3 ভাগ করলাম, 3 ভাগ করে 3/1 দিলাম মাকে আর বাকিরা আসবাকে। এখন হলো মায়ের তৃতীয় হালত। তৃতীয় হালত হলো স্বামী স্ত্রী নেওয়ার পর যা থাকবে তার 3/1। তো এটি দুটি মাসলা হবে, মুসান্নিফ রহমাতুল্লাহ লিখে দেবে বলে দিয়েছেন। একটি হলো জাউজিন ও আবাওয়াইনি। তো প্রথমে লিখি আমরা, যেমন কেউ মারা গেল, একজন স্ত্রী, একজন মহিলা মানুষ মারা গেল, সে রেখে গেল স্বামী, বাবা, আগে মা লিখি, অংশ দিতে সুবিধা হবে, মা তারপর বাবা। তো মহিলা মারা গেলে যদি কোনো সন্তান না রেখে যায় তাহলে তার স্বামী অর্ধেক সম্পত্তি পায়, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, এই ভিত্তিতে সে নিসফ পেয়ে যাবে। আমরা লিখলাম নিসফ, সে পাবে সুলুসুল বাকি, সুলুসুল মা বাকিয়া সুলুসুল বাকি। হ্যাঁ, এটা মূলত বোঝানো হয়, এই কথা বলে বোঝানো হয় স্বামী স্ত্রী নেওয়ার পর যা থাকে সেটাকে আর কি। আমরা সংক্ষেপে এই ইস্তারা দিচ্ছি আমরা, সুলুসুল বাকি, সে পাচ্ছে আসবা, আসবা হিসেবে বাকি পাবে। তখন সম্পদ কত দিয়ে ভাগ দেবো আমরা? নিষ্প দাবি করতেছে যে সম্পদকে 2 ভাগ করা হোক, যেহেতু তাকে এখান থেকে নিষ্প দেওয়া যায়। তারপর থাকবে 1। তো ওই 1 থেকে যেহেতু সলুস বের করা যাবে না, সুতরাং আমরা এখন মাসলা করব 6 দিয়ে। 6 দিয়ে মাসলা করার পর তাকে দিব 6/3। তো খেয়াল করেন, মাসলা 6 ভাগ করে সম্পদকে 6 ভাগ করলাম, 6 ভাগ করার পর অর্ধেক দিলাম স্বামীকে, আর থাকলো বাকি অর্ধেক, বাকি 3/1, বাকি থাকলো 3 ভাগ। এখন মাসলা কিতাব বলছে যে মা পাবে স্বামী স্ত্রী নেওয়ার পর যা থাকে তার 3/1 সুলুসুল বাকি। তো 6 থেকে যেহেতু স্বামী 3 নিয়ে নিয়েছে, আর আছে 3, এই 3-এর থেকে বাকি 1/3 সে পাচ্ছে। তো বাকি যেহেতু আছে 3 থেকে 3-এর 1 ভাগ হলো 1, আর 6 থেকে 4 গেল 8 থেকে 2। তো এই ছিল 6/1 ভাগ সুলুসুল বাকির। এখন হলো, যদি স্বামীর স্থলে স্ত্রী থাকে, অর্থাৎ পুরুষ মারা যায় আর রেখে যায় স্ত্রী, তখন কি মাসলা হবে? তখন খেয়াল করেন, আর তৃতীয় হালতে তো হবে, তৃতীয় হালত জাউজা। তো সম্পদ তখন ভাগ করতে হবে 4 দিয়ে, যেহেতু সে পাবে রোবো, সে পাবে সুলুসুল বাকি, বাবা আসবা। চার থেকে 1 গেল, বা 1 গেলে থাকে আর 3, 3-এর 1 হলো 1, 3/1 ভাগ হলো 1, তারপর আর থাকে 2, এই হলো 4 ভাগ। তো এই ছিল সুলুসুল বাকির অবস্থা। তো এখানে
আবু হানিফা এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যদি এখানে বাবার স্থলে দাদা থাকে তখন মাসলাটি পাল্টে যাবে। যদি এখানে বাবার স্থলে দাদা থাকে তখন মাসলা পাল্টে যাবে, তখন সেটি হবে আচ্ছা পুরোটাই মুছি, লক্ষ্য করুন এই স্বামী, তারপর হচ্ছে তারপর হচ্ছে জাত। এখানে যাদের স্থলে আমরা আগে বাবা করে দেখিয়েছিলাম তখন মা পেয়েছিল সুলুসুল বাকি, অর্থাৎ সুলুসু বাদা ফরদিস হাদিস জাউজাইন। এখন যদি দাদা থাকে তখন আবু হানিফা এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তরফাইন রহিমাহুল্লাহ ওনারা বলছেন যে মা সমস্ত সম্পত্তির 3/1 পাবে, আগের মতো স্বামী স্ত্রী নেওয়ার পর যা থাকবে তার 3/1 নয়, বরং পুরো সম্পদের 3/1। তো মাসলাটি আমরা করছি, দেখুন স্বামী ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুমের ভিত্তিতে পাচ্ছেন নিসফ, যেহেতু সন্তান নেই। আচ্ছা, মা পাবে সুলুসুল কুল, আর দাদা তো আসবা, যেহেতু মাইয়ের কোনো সন্তান নেই। তো এক্ষেত্রে মাসলা করব আমরা 6 দিয়ে মাসলা করে তাকে দেব 3, মাকে দিব 2, যেহেতু 6/3/1 হলো 2, 3 আর 2 হলো 5, 6 থেকে 5 গেলে থাকে 1, দাদাকে দিব 1। এই ছিল যদি বাবার স্থলে দাদা থাকে তখনকার মাসলা। আচ্ছা, এখন যদি স্বামীর স্থলে স্ত্রী থাকে, অর্থাৎ পুরুষ মারা যায় আর ওয়ারিশ হিসেবে তার স্ত্রী থাকে, তখন কি হবে মাসলা খেয়াল করি। সব কিন্তু তৃতীয় হালতের অধীনেই, তখন আসছে জাউজা আর জাত। তো জাউজা সে তো রুবু পায়, 4/1 পায়, যেহেতু সন্তান নেই। তো সম্পদকে আমরা কত ভাগ করব? তো রুবু এবং সুলুস একত্রিত হলে মাসলা 12 দিয়ে করতে হয়, সে সূত্র আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। আপাতত এখন মাসলা করছি 12 দিয়ে, অর্থাৎ সম্পদকে 12 ভাগ করব। 12 ভাগ করার পর 12/1 রুবু, 4/1 হলো 3, 3 4 12, এই 12 রুবু, 4/1 হলো 3। তারপর 12 সুলুসুল কুল, 3/1 হলো 4, 3 4 12, তো 3/1 হলো 4। আচ্ছা, তো দাদা যেহেতু আসবা বাকি সম্পদ পেয়ে যাবে, তো আমরা হিসাব করি 4 আর 3, 3 আর 4 হলো 7, 12 থেকে 7 গেলে 8 থাকে 5, এই 5 দিব দাদাকে। তো 5 4 হলো 9, 9 আর 3 হলো 12, এই 12 সম্পদকে 12 ভাগ করার ফল হলো এই। এটা 0 না, এটা 5, এটা বেশি গোলা হয়ে গেছে, এগুলো 5। তো এই ছিল মায়ের তৃতীয় হালত। সম্পদকে 12 ভাগ করে স্ত্রীকে দিলাম 4/1, 3, মাকে দিলাম সুলুসুল কুল 12/4, আর দাদা বাকি সম্পদ পেয়ে যাচ্ছে আসবা হিসাবে। আজকে ইচ্ছা ছিল আহওয়ালুল জাদ্দাটাও শেষ করে দেওয়ার, সময় নাই। তো ইনশাল্লাহ আগামী সোমবার ইনশাল্লাহ দাদির হালত শেষ করার মাধ্যমে আমাদের আহওয়ালের আলোচনা শেষ হবে, তারপর আমরা আসবাত এর আলোচনা শুরু করব। সবাই ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।